যে আল্লাহর মোহাব্বত হাসিল হওয়ার তরিকা তিনটা তরিকা, তিনটা পদ্ধতি আছে। এই তিনটা পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত হাসিল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর মোহাব্বত সবচেয়ে বেশি। আমি আল্লাহর মোহাব্বত তাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বতের জন্য, আল্লাহর মোহাব্বতের জন্য দোয়া করেছেন। এই দোয়া আপনাদের অনেকের জানা আছে। আমি প্রায় সময় এই দোয়া আমি পড়ি এবং আমি তালবাদেরকেও বলি এবং আপনাদেরকেও বলি এই দোয়া পড়ার জন্য, তো আল্লাহর মোহাব্বত হাসিল হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী, রাসূল আকরাম সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি হুব্বাক। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া মিন আহলি ওয়া মিনাল মাইল বারিদি। আল্লাহ, আমি আপনার মোহাব্বত চাই। রাসূল আকরাম সাল্লাম বলতেছেন, আল্লাহ আপনার মোহাব্বত চাই, হুব্বাকা। আর যারা আপনাকে ভালোবাসে, আপনাকে মোহাব্বত করে, তাদেরও মোহাব্বত চাই, আর আমলেরও মোহাব্বত চাই। আমলের আবেগ এবং জজবা যদি থাকে না তাহলে আমল করা যায় না। সুতরাং হে আল্লাহ, আমলেরও মোহাব্বত চাই, আমল নেক আমলের মোহাব্বত চাই, জজবা চাই। আর আল্লাহ, আপনার মোহাব্বত অন্তরের মধ্যে এই পরিমাণ দান করো যে মিনাল মাইল বারিদি, মিন আহলি ওয়া মিন নফসি ওয়া মিনাল মাইল বারিদি, আমার জানের চেয়ে, আমার মালের চেয়ে, টাকা পয়সা ধন দৌলত সব কিছুর চেয়ে, পরিবার পরিজনের চেয়ে, আল্লাহ ঠান্ডা পানির চেয়ে, গরমের সময় ঠান্ডা পানির কি পরিমাণ প্রয়োজন, কি পরিমাণ হাজত একটা মানুষের হয়, ঠান্ডা পানি না পাইলে কলজা ফাইটা যায়, সেই ঠান্ডা পানির চেয়েও আরো বেশি মোহাব্বত আল্লাহ আপনার মোহাব্বত অন্তরের মধ্যে দান করো। আর যদি আল্লাহর মোহাব্বত সবচেয়ে বড় জিনিস, আজকে যারা বাহিরে আছে, ঘোরাফেরা করতেছে, মেলায় আছে, বিভিন্ন জায়গায় আছে, দুনিয়ার মোহাব্বত অন্তরের মধ্যে বেশি, কোনো কারণ নাই, এরপরও ঘোরাফেরা করতেছে। আর আমরা যারা কোরআনের ডাকে আসছি, আল্লাহর মোহাব্বতে ইনশাআল্লাহ আমরা আসছি, ঠিকই ঠিক না? তো আল্লাহর মোহাব্বত হাসিল হইতে গেলে থানবী রহমতুল্লাহ আলাইহি তিনটা কথা বলেছেন। এই তিনটা কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। 1 নম্বর বলতেছেন যে আল্লাহর আশিক যারা, ওলি আউলিয়া যারা, বুজুর্গানে দিন যারা, তাদের সোহবতে কিছু সময় থাকা, তাদের সোহবতে সময় লাগানো। ওলি আউলিয়া যারা, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ইশক এবং মহব্বত আছে, তাদের সোহবতে থাকি, তাদের কাছে থাকি, তাদের মহব্বতের নজর লাভ করি, মহব্বতের নজরে তাদের দিকে তাকাই, তো আস্তে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত হাসিল হয়ে যাবে। আর যখন আল্লাহর মহব্বত হাসিল হয়ে যাবে তো দুনিয়ার মহব্বত খতম হয়ে যাবে, দুনিয়ার মহব্বত নিচে পড়ে যাবে, একবারে তো যাবে না, নিচে পড়ে যাবে, আল্লাহর মহব্বত গালিব হয়ে যাবে। তো বুজুর্গানে দ্বীনের সোহবত এবং তাদের দরদ মাখা নজর, এই নজর এবং মহব্বতের নজর, আল্লাহর ইশক এবং মহব্বত যাদের অন্তরের মধ্যে আছে, তাদের নজর, মহব্বতের নজর যদি লাভ হয় তা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশক আর মহব্বত কি হয়ে যায়? হাসিল হয়ে যায়। সোহবত এমন এক জিনিস, আমরা জানি যদি আপনি আগুন আনতে চান তাহলে আগুনের কাছ থেকেই আগুন আনতে হয়, আগুন যেখানে আছে সেখান থেকেই আগুন লাভ করতে হয়। তো যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশক আর মহব্বতের আগুন জ্বলতেছে, তাদের কাছে গেলেই ইশক আর মহব্বতের আগুন হাসিল হয়, ইশক আর মহব্বত কি হয়? হাসিল হয়। এর জন্য প্রথমটা থানবী রহমতুল্লাহ আলাইহি এই জিনিস বলছেন যে বুজুর্গানে দ্বীনের সোহবত এবং তাদের মহব্বতের নজর, আলিম উলামার নজর। কারণ এই নজর এবং সোহবতের সিলসিলা, সনদ, এটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আছে, ঠিক না? আমরা সোহবত লাভ করেছি, আমরা নজর পেয়েছি আমাদের আসতিজা ইকরামের, আসতিজা ইকরাম সোহবত লাভ করেছেন, নজর পেয়েছেন তাদের আসতিজা ইকরামের, তাদের আসতিজা ইকরাম নজর পেয়েছেন, সোহবত পেয়েছেন তাদের আসতিজা ইকরামের। এভাবে নজর এবং সোহবতের সিলসিলা, নজর এবং সোহবতের সনদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর লাভ করেছেন, সোহবত লাভ করেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের, ঠিক কি ঠিক না? দিদার লাভ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের। সুতরাং
আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত যদি হাসিল হইতে হয়, তাহলে আলিম উলামা ওলি আউলিয়া যেখানে আছেন তাদের সোহবতে বেশি বেশি যাওয়া এবং তাদের দিকে মহব্বতের নজরে তাকানো, হ্যাঁ, এই মাধ্যমে আপনার আমার আল্লাহর মহব্বত কি হবে, হাসিল হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইন্নাত্তাবাআ তাসরিকু মিন তাবাইন উখরা, একটা স্বভাব আরেকটা স্বভাব থেকে ফয়েজ হাসিল করে, একটা শরীর আরেকটা শরীর থেকে ফয়েজ হাসিল করে। সুবহানাল্লাহ। সোহবত এমন এক জিনিস। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে একজন মুরিদ বলতেছে যে হুজুর, আমার রাগ গুসা খুব বেশি কন্ট্রোল করা যায় না, রাগ গুসা যদি বেশি হইয়া যায় এটাও কবিরা গুনাহ। জায়গায় বেজায়গায় রাগ গুসা, রাগ করা কবিরা গুনাহ কি কবিরা গুনাহ না? কবিরা গুনাহ। তো রাগ গুসা তো খুব বেশি কন্ট্রোলের বাহিরে চলে গেছে, এর একটা ব্যবস্থা একটা আপনি বাতলাইয়া দেন। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি সিটির মধ্যে উল্লেখ করছেন যে লখনৌর মধ্যে আমার এক মজাজ আছে, আমার এক খলিফা আছে, তার নাম হচ্ছে মৌলভী মোহাম্মদ হাসান কাকুরি, তার কাছে তুমি চলে যাও, কিছুদিন তার সোহবতে থাকো, ইনশাআল্লাহ তোমার যে অতিরিক্ত রাগ গুসার যে একটা মাদ্দা পয়দা হয়ে গেছে এটা খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সিটি ভাইয়া, এ আল্লাহর বান্দা লখনৌ চলে গেছেন। সেই খলিফা মৌলভী মোহাম্মদ হাসান লখনৌর একটা লাইব্রেরির মধ্যে কাজ করেন, একটা কুতুবখানার মধ্যে কাজ করেন। বলতেন সেখানে চলে যাও, সেখানে চলে গেছেন। কিছুদিন আলহামদুলিল্লাহ এই বুজুর্গের সোহবতে থাকছেন, অনেক সময় থাকছেন। সোহবতে থাকতে 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 এমন অবস্থা হয়েছে, আবার সিঁড়ি লেখছেন, হজরত আলহামদুলিল্লাহ আমার রাগ গুসার যে একটা অতিরিক্ততা, এটা আলহামদুলিল্লাহ এখন কন্ট্রোলে চলে আসছে। একবারে তো খতম হয় নাই, একবারে খতম হওয়া এটা শরীয়তও চায় না, এটাও একটা মুমিনের একটা গুণ, তবে ইনশাল্লাহ কন্ট্রোলে চলে আসছে। হজরত লিখতেছেন চিঠির মধ্যে যে হজরত বুঝে আসলো না যে উনি আপনার মজাজ, আপনার খলিফা আমাকে না কুরআনে কারীমের কোনো আয়াত শুনাইলেন, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস শুনাইলেন, না কোনো ধরনের কোনো ওয়াজ নসিহত করলেন, কোনো কিছুই করলেন না। কিন্তু আলহামদুলিল্লাহ রাগ গুসা যে একটা অতিরিক্ত রাগ গুসা সেটা কন্ট্রোলে চলে আসলো, আমার বুঝে আসলো না। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উত্তরে লেখছেন যে আসল ব্যাপার হচ্ছে আমার মৌলভী মোহাম্মদ হাসানের মধ্যে ধৈর্যশীল, সহনশীলতার মাত্রা, ধৈর্যশীল সবর খুব বেশি। উনার রাগ গুসার উপর উনি কন্ট্রোল করেছেন, যার কারণে উনার সোহবতে তুমি কিছুদিন থাকছো, এই গুণটা আস্তে 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 তোমার কলবের মধ্যে স্থানান্তরিত হয়ে গেছে, তোমার কলবের মধ্যে চলে আসছে, তোমার কলবের মধ্যে চলে আসছে। কথাটা বুঝতে পারছেন? এর জন্য বুজুর্গানে দ্বীনের সোহবত আইলে, ওলি আউলিয়ার সোহবত আইলে তাদের অন্তরের মধ্যে যে আল্লাহর ইশকার মহব্বত আছে এটা আস্তে আস্তে কিছু না হইলেও হাসিল হয়। কথা ঠিক কি ঠিক না? বলেন না? কথা ঠিক। আর আল্লাহর ইশকার মহব্বত যদি আপনার আমার হাসিল হয়ে যায়, ইনশাআল্লাহ গ্যারান্টি দেওয়া যায় যে আপনি আমি মুরতাদ হইব না, মুরতাদ হইব না। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর সালাত আতে বেরিয়া, এর মতলব কি? কিছু সময় ওলি আউলিয়ার সোহবতে থাকা 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। এই যে আপনারা ওলি আউলিয়ার সোহবতে আইছেন, বুজুর্গানের দ্বীনের সোহবতে আইছেন, কিছু সময় থাকা 100 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম বুঝো আইলো না? তো বলতেছেন শুনো, 100 সহস্র রাকাত নফল নামাজ পড়ার মাঝেও, ইবাদত বندگির মাঝেও, আমলের মাঝেও এই পাওয়ার নাই, এই ক্ষমতা নাই খাতমা বিল খয়র করার। খাতমা বিল খয়র হবে, ঈমান নিয়ে আপনি যাইতে পারবেন, সেই পাওয়ার এবং ক্ষমতা গিলা নাই। কিন্তু সামান্য সময় যদি ওলি আউলিয়ার সোহবতে থাকো, আর একটা মানুষ যদি সে নাফরমানও হয়, গুনাহগারও হয়, আর ওলি আউলিয়ার সোহবত থাকে আর তাদের ইশকার মহব্বত হাসিল হয়ে যায়, এই ইশকার মহব্বতের এত পাওয়ার মরার সময় খাতমা বিল খয়র হবে। মরার সময় কি হবে? খাতমা বিল খয়র হবে। এর জন্য মুআজ্জাজ হাজরিন, 1 নম্বর প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র হচ্ছে আপনার আমার জন্য, যদি আল্লাহর ইশকার মহব্বত বেশি আমরা অন্তর জায়গা দিতে চাই, তো ওলি আউলিয়ার সোহবত বেশি বেশি করা যাওয়া। আর এটা এমন এক জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা মাফ করে দিবেন।
হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে। একজন বুজুর্গ সাধারণ একজন উম্মি মানুষকে, আম মানুষকে বলতেছেন যে এই বায়েজিদ বুস্তামি বহুত বড় ওলি, তুমি একটু তাকে দেখো, এদিকে আসো। একজন উম্মি মানুষ, আওয়াম মানুষ আইছে, আইয়া বায়েজিদ বুস্তামির দিকে মহাব্বতের নজরে তাকাইছে, খুব মহাব্বতের নজরে সামান্য সময় তাকাইছে। এরপরে এই মানুষটা যখন মারা গেছে, তো আল্লাহর ওলি দেখতেছেন, তাকে জিজ্ঞাসা করতেছেন, তোমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মুআমালা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছেন? তো উনি বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। বলে, তোমার সমস্ত আমল কি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে? বলে, না, আমার কোনো আমল কবুল হয় নাই। আল্লাহ পাক বলতেছেন যে তোমার একটা আমল আমার দরবারে কবুল হয়ে গেছিল, সেই আমলের কারণে তোমাকে মাফ করে দিলাম। আমলটা হইল ওই যে তুমি বলছিলে যে আল্লাহর এক ওলি বায়েজিদ বুস্তামি আসছেন, তুমি একটু দেখো। আর মহব্বতের নজরে উনার দিকে তাকাইছিলাম, উনার সহবতও কিছু সময় ছিলাম, মহব্বতের নজরে তাকাইছিলাম। এই মহব্বতের নজরে তাকানোর কারণে আল্লাহ পাক বলতেছেন, হে আমার বান্দা, সেই দিন তুমি আমার বায়েজিদ বুস্তামির দিকে কিছু সময় মহব্বতের নজরে তাকাইছিলে, স্মরণ আছে তোমার? সেই মহব্বতের নজরের কারণে এবং কিছু সময় সহবত লাভ করার কারণে আজকে তোমাকে মাফ করে দিলাম। এটা বহুত বড় জিনিস। 2 নম্বর যেটা আল্লাহর ইশক এবং মহব্বত হাসিল হওয়ার তরিকা, আমরা প্রত্যেকটা দিন একটা সময়, বিশেষ করে ঘুমাইবার সময় আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত আমরা স্মরণ করি, নফসকে খেতাব করি, যে আল্লাহকে খেতাব করি, হে আল্লাহ, অনেক নিয়ামত দিয়েছো। তুমি চাইলে তো তুমি স্বর বানাইতে পারতাই, তুমি কুত্তা বানাইতে পারতাই, তুমি ব্যাং বানাইতে পারতাই, কোনো অন্যান্য তুচ্ছ থেকে তুচ্ছ জানোয়ার বানাইতে পারতাই, কিন্তু আল্লাহ সে না বানাইয়া আমাকে আশরাফুল মখলুকাত বানাইছো, সেটা তো তোমারই অবদান। আর আশরাফুল মখলুকাত শুধু বানাইছো তা না, আল্লাহ চাইলে তো খ্রিস্টান বানাইতে পারতাই, ইহুদি বানাইতে পারতাই, হ্যাঁ, বৌদ্ধ বানাইতে পারতাই, হিন্দুর ঘরে জন্ম দিতে পারতাই, কিন্তু আল্লাহ তোমার দয়া আর মায়া, যখন দুনিয়াতে আসলাম তখন দেখি আমার বাপও মুসলমান, আমার মাও মুসলমান, আমি মুসলমান, তাও শেষ না। হে আল্লাহ, তুমি দয়া আর মায়া করিয়া সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছো, তাও শেষ না আল্লাহ। এরপরে আমার কত কত নিয়ামত দিয়েছো, আমাকে একজন সুন্দর বিবি দিয়েছো, আমার ছেলে মেয়ে দিয়েছো, কত নিয়ামত আমি পেয়েছি। এইভাবে আমার ধন সম্পদ দিয়েছো, এইভাবে এই নিয়ামতগুলো আপনি স্মরণ করেন। এর বাদে আল্লাহ আমাকে তো ল্যাংরা বানাও নাই, আতুর বানাও নাই, লুলা বানাও নাই, আল্লাহ কত সুন্দর একটা বটি সুস্থতা তুমি দান করেছো, হে আল্লাহ তোমার শুকরিয়া। এভাবে দৈনিক 10 মিনিট যদি একটা মানুষ আল্লাহর নিয়ামত স্মরণ করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে, আর নিয়ামতের স্মরণ করে আস্তে 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 আল্লাহর মহব্বত হাসিল হয়ে যাবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আল্লাহর জিকির আজকার করা। 3 নম্বর আল্লাহর মহব্বত হাসিল করার তরিকা হচ্ছে জিকির আজকার করা। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যে সময় একবারে বয়স কম, জোয়ান, তো ইউপির একজন বহুত বড় বুজুর্গ, এই বুজুর্গের কাছে বলতেছেন যে আল্লাহর মহব্বত কিভাবে হাসিল হয়, আপনি বাতাইয়া দেন যে আল্লাহর মহব্বত কিভাবে হাসিল হয়। এই বুজুর্গ বলতেছেন, মিয়া আশরাফ আলী, তুমি হাতের তালুর সাথে হাতের তালুরে গোসা দেও। বলে, দিছি গোসা, গরম হয়েছে। বলে, আরো গোসা দেও। গোসা দিতে একবারে গরম হয়ে গেছে। বলে, আরো গোসা দেও। যে হুজুর ফার্সি না, আগুন হয়ে গেছে। কথা ঠিকই ঠিক না? আমরা যদি হাতের তালুর সাথে তালুরে লাগাই আর গোসা দিতে থাকি, দিতে 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 এবারে আগুন হয়ে যাবে না? আগুন হয়ে গেছে, হুজুর আর সম্ভব না। বলে, শুনো, একবার আল্লাহ কওয়ার পর, আল্লাহ মহব্বতের সাথে একবার আল্লাহ বলার পর দ্বিতীয়বার যখন আল্লাহ 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 বলবাই, তো এই গোসা লাগবে। একবার আল্লাহ বলার পরে দ্বিতীয়বার আল্লাহ বললে কলবের মধ্যে গোসা লাগবে। গোসা লাগতে 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 কলবের মধ্যে আল্লাহর মহব্বতের আগুন লাগিয়ে যাইবে। সুবহানাল্লাহ, কত বড় কথা, কথাটা বুঝছেন? কলবের মধ্যে কার মহব্বতের আগুন লাগবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের আগুন লাগিয়ে যাইবে। এর জন্য
যদি আপনি আমি আজকে আল্লাহর মহব্বত হাসিল করতে চাই, রসুলের মহব্বত হাসিল করতে চাই, দ্বীনের মহব্বত হাসিল করতে চাই, যে মহব্বতের মধ্যে একমাত্র গ্যারান্টি আছে খাতমা বিল খায়র, তাহলে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে হবে। কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল জিকির করতে হবে। আল্লাহু আল্লাহ যে সময় বলবো, এই সময় নিয়ত থাকবে যে শুধু আমি আল্লাহ বলতেছি না, আমার হাতে বলতেছে, আমার পায়ে বলতেছে, আমার রগরেশায় বলতেছে, আমার চুলে বলতেছে, আমি যে জায়গার মধ্যে আছি সেই জায়গায় বলতেছে, আমার সাথে গাছ বৃক্ষ লতা পাতা সারা দুনিয়ায় আল্লাহ বলতেছে। এভাবে যখন খেয়াল করিয়া করিয়া আমরা কিছু জিকির আজকার করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত কি হয়ে যাবে? হাসিল হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত হাসিল হওয়ার তরিকা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা। কথাটা বুঝছেন? জিকির করতে আপনি আমি রাজি আছি। আল্লাহর জিকির বহুত বড় জিনিস। জিকিরের মাধ্যমে কলব কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। আর কলব যখন গান্দেগি দূর হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়, তো আল্লাহর জাতের আসন কলবের মধ্যে চলে আসে। শয়তান সেখান থেকে বিতাড়িত হয়ে যায়। শয়তান অত্যন্ত মর্মাহত হয়ে যায়। শয়তান অত্যন্ত মর্মাহত হয়ে যায়। এর জন্য হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে একবার একজন বুজুর্গ দেখলেন শয়তানকে একবারে কঙ্কাল জীর্ণ শীর্ণ অবস্থায় রাস্তার পাশে ফালাইল। জীর্ণ শীর্ণ একবারে কঙ্কাল অবস্থা, শুধু খালি আড্ডি আর আড্ডি। তো জিজ্ঞাইতেছেন, আরে শয়তান তোর এই অবস্থা এখানে? বলে আর কইন না, যেন এই মসজিদের মধ্যে কয়েকজন বুজুর্গ আছে, এরা আল্লাহর জিকির এমনভাবে করতেছে, এই জিকির করার কারণে আমার একবারে কঙ্কাল বানাইয়া ছাড়ছে, জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে গেছে। আজকে শয়তানরা আক্রমণ করতে চান, শয়তানকে বিতাড়িত করতে চান, তাহলে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করতে হবে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এর জন্য ওয়াসায়া ইমামে আজম আবু হানিফা একটা কিতাব আছে, হযরতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি যখন প্রধান বিচারপতি হলেন, উস্তাদের কাছে গেলেন দোয়া আনার জন্য। তো উস্তাদ নসিহত করলেন। কি নসিহত? আমরা তো মনে করব নসিহত বিচারপতি হইছেন, তাহলে বিচার তো করতে হয় কোরআন হাদিস, কোরআন হাদিস, ইজমায়ে উম্মত এবং কিয়াস, শরীয়তের মৌলিক দলিল 60টা। এগুলোই মনে হয় নসিহত করছেন। বলে না, এগুলা নসিহত করেন নাই। বলতেছেন, ইয়াকুব তুমি যাইতেছো, ইয়াকুব ওনার নাম কি? ইয়াকুব, যাইতেছো তুমি মানুষের বিচার করবায়, তুমি প্রধান কাজী বিচারপতি যাইতেছো, আমি একটা নসিহত তোমাকে করতেছি। সেই নসিহতটা কি? ইয়াকুব তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবায়, এবং যাদের উদ্দেশ্যে তুমি যাইতেছো তাদেরকে আল্লাহর জিকির বেশি বেশি করাইবাই। আল্লাহ কে বলতেছেন? ইমামে আজম আবু হানিফা। উনি বলতেছেন যে তুমি বেশি 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 আল্লাহর জিকির করবাই, আর যাদেরকে তুমি যাইতেছো, যাদের উদ্দেশ্যে যাইতেছো, তাদেরকে বেশি বেশি আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির তুমি শিক্ষা দিবাই। সুবহানাল্লাহ। তো আল্লাহর জিকির যখন খুব বেশি বেশি আমরা করব, তো অন্তর পরিষ্কার হয়ে যাবে, অন্তরের মধ্যে আল্লাহর নূর চলে আসবে, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, ইবাদতের শৌক এবং যৌক, ইবাদতের লজ্জত এবং মজা হাসিল হয়ে যাবে আল্লাহর জিকিরের কি মাধ্যমে। একটা মানুষ যদি যে আল্লাহর ইশক আর মোহাব্বত হাসিল হয়ে যায়, সে আর নাফরমানি করতে পারে? বিচারের কোনো প্রয়োজন পড়ব, সে নাফরমানি করতে পারে? সে করতে পারে না। এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে বিভিন্ন দোয়া দুরূদ শিক্ষা দিয়েছেন। দোয়া দুরূদ শিক্ষা দিয়েছেন না ভাই? ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে আবার বিছনাত যাওয়া পর্যন্ত রাসূল আকরাম সাল্লাম বিভিন্ন জিকির আজকার শিক্ষা দিয়েছেন, বিভিন্ন দোয়া দুরূদ শিক্ষা দিয়েছেন। এই জিকির আজকার যদি আমরা একটু গুরুত্ব সহকারে করি এবং দোয়াগুলো যদি করি, তো রাসূল খুশ হবেন কি হবেন না? বলেন না? রাসূলের আদর্শ হাসিল হবে কি হবে না? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর জিকির আজকার করতেন, সব সময় দোয়া দুরূদ করতেন, সব সময় জিকির আজকার করতেন। একটা মানুষ এই যে একবারে এই যে দোয়াগুলো আছে, আমি বিস্তারিত বলতেছি না, দোয়াগুলো যদি আমরা পড়ি, তো আস্তে 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 কলবের মধ্যে জিকির জারি হয়ে যাবে। ঘুমও যাইতে সময় দোয়া আছে,
ঘুম থেকে উঠতে সময় দোয়া আছে, খাইবার সময় দোয়া আছে, খাবার থেকে ফারিগ হওয়ার পরে দোয়া আছে, পেশাব যাইবার সময়, পেশাব পায়খানার যাওয়ার সময় দোয়া আছে, ফারিগ হওয়ার কি আছে দোয়া আছে, বাজারে যাইবার দোয়া আছে, মসজিদে যাইবার দোয়া আছে, মসজিদ থেকে বাহির হইবার দোয়া আছে, ঘরে যাইবার দোয়া আছে, ঘর থেকে বাহির হইবার দোয়া আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটাই শিক্ষা দিয়েছেন, দিয়েছেন না? আজান শুনলে আজানের জবাব দিতে হয়, সেটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। নামাজের পরে তাসবিহ ফাতিমি আদায় করতে হয়, সেটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ঘুমাইবার সময় মহিলাদের আসো তাসবিহ ফাতিমি আদায় করো, সেটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এগুলা ফললে ফায়দা কি হয়? কলবের মধ্যে আল্লাহর জিকির জারি হয়ে যাবে, আল্লাহর ধ্যান ফয়দা হয়ে যাবে। অনিচ্ছাকৃতভাবে মুখের মধ্যে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহু আকবার হাঁটবেন, জারি হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না? এটা বহুত বড় জিনিস। এর জন্য বলা হয় যে আপনি আমি সব সময় আল্লাহর জিকির আজকার করতাম, যেহেতু রসুলের আদর্শ, রসুল সাল্লাম সবসময় জিকির আজকার করতেন, আপনি আমি সবসময় আল্লাহর জিকির আজকার করবো। এখন বলবেন যে হুজুর 24 ঘন্টা যদি আল্লাহর জিকির আজকার করি, তাহলে ক্ষেত খামার খেয়ে করবো, ব্যবসা বাণিজ্য খেয়ে করবো, চাকুরি নকুরি খেয়ে করবো, মহিলারা বলবো যে আমরা রান্না বান্না খেয়ে করবো, খালি সবসময় আল্লাহর জিকির আল্লাহর জিকির। শুনেন, আল্লাহর জিকির সব কিছু করিয়াও আল্লাহর জিকির করা যায়। আমি একটা ঘটনা বলি আপনাদেরকে। শাহাবুদ্দিন সাহরওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি, শেখ শাহাবুদ্দিন সাহরওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি, উনি বলতেছেন, আমি কাবা শরীফ গেলাম, সেখানে দেখি একজন মানুষ কাবার গিলাফ দরিয়া আহাজারি করতেছে, এসা খান্দা দিতেছে, যার করে খানতেছে আর পিছন দিকে খালি তাকাইতেছে। আমি বললাম ব্যাপারটা কি? খান্দে আর বারবার খালি পিছন দিকে তাকায়, আল্লাহর বুজুর্গ তাদের এলহাম হয়, তাদের অন্তর কুলা কশফ হয়। অন্তর চোখে যখন তার কলবের দিকে দৃষ্টি দিলেন, তখন দেখেন তার কলবের মধ্যে দুনিয়ার হালত বিরাজ করতেছে। দুনিয়া একদিকে আল্লাহর কাবার গিলাফ ধরে আহাজারি করতেছে, খানতেছে, আর আসলে অন্তরের মধ্যে দুনিয়া। তার মতলব তার সাথী সঙ্গী সব পিছনে খালি তাকাইতেছে, যে এরা যদি দেখতো আমি যে কাবার গিলাফও ধরতে পারছি আর কি জাত খান্দা দিতেছি, আমি কি জাত সুফি আর বুজুর্গ, দেখতো যদি এরা রে বারবার খালি পিছন দিকে কিনা করে তাকায়। দেখেন কাবা শরীফের মধ্যে কাবার গিলাফ ধরা অবস্থায়ও তার কলবের মধ্যে আল্লাহর জিকির নাই, দুনিয়া। কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, হযরত সাহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আমি মিনার ময়দানও গেলাম। মিনার ময়দানও যাওয়ার পর দিকে একজন যুবক, সাধারণ একজন যুবক, সে মাল বিক্রি করতেছে, পণ্য বিক্রি করতেছে। এমন অবস্থায় দুইও হাত দিয়ে বিক্রি করতেছে, দিয়া কুলাইতে পারতেছে না, শুধু মানুষ আর মানুষ। আমি কইলাম মানুষটা আইছে হজ আর দুনিয়ার জামালাত লাগছে, দুনিয়া হাসিল করার কি তা লাগছে। কিন্তু আমি যখন কলবের দিকে তাকাইলাম, বলে দেখি তার কলবের অবস্থা, কলবের দিকে তওয়াজ্জু দিছেন, খেয়াল দিছেন, দেখেন আল্লাহু আকবার। মুহূর্তের জন্য তার কলবের মধ্যে আল্লাহ থেকে, তার কলব আল্লাহর জিকির থেকে মুহূর্তের জন্য কিতা নাই, খালি নাই। তার কলবের মধ্যে আল্লাহ 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 আল্লাহর জিকির তার কলবের মধ্যে কি আছে, জারি আছে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করতেছে, কি দেখেন, ব্যবসা করতেছে, দুনিয়া হাসিল করতেছে, হ্যাঁ, তার কলবের মধ্যে আল্লাহর জিকির আছে কি আছে না? আছে কি আছে না? এর জন্য ভাইরা, আমরা অফিসের চেয়ারে থাকি, আমরা চাকরি নৌকরি করি, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা ক্ষেত কৃষি করি, আমরা সব কিছুই করি, কিন্তু কলবের ধ্যান থাকবে দুনিয়ার দিকে না। দুনিয়া কলবের মধ্যে আসতে পারে না, কলবের মধ্যে আসবে কে? আল্লাহ। हर किसी से दिल न देना गर्चे मिसले हुर हो, दिल तो देना इसको चाहिए जो कोई दिलदार हो। দিলের মালিক যে, তাকে দিল দিতে হবে। অন্তরের মালিক যে, অন্তর তাকেই দিতে হবে। দুনিয়াকে অন্তর দেওয়া যাবে না, নিজের বিবিকেও দেওয়া যাবে না, নিজের স্ত্রী পুত্রকে দেওয়া যাবে না। অন্তর কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে বলেছেন, রিজালুল্লাহ লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান
তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলতেছেন রিজালুল্লাহ, আমার বান্দা, মর্দানে খুদা, আমার বান্দা যারা, তাদেরকে ব্যবসা বাণিজ্য, লা তিজারাতু, ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, দুনিয়া এবং দুনিয়ার কোনো জিনিস তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে না। অর্থাৎ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে, কোনো জিনিসের পাওয়ার নাই, কোনো জিনিসের ক্ষমতা নাই আমার বান্দা যারা, তাদেরকে আমার জিকির থেকে ফিরাইবে, আমার নামাজ কায়েম করার থেকে ফিরাইবে। এই দুনিয়ার এই কোনো জিনিসের ক্ষমতা এবং পাওয়ার নাই। তাহলে আমরা এই অবস্থায় সব কিছু দুনিয়ার মধ্যে থাকিয়া, দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকিয়া আমরা কি আল্লাহকে স্মরণ, আল্লাহর জিকির আজকার কি করা যায় না? করা যায় না? মুআজ্জাজ হাজরিন, এর জন্য আল্লাহর মহব্বত হাসিল হওয়ার তরিকা হচ্ছে তিনটা, আমি শেষ করে দিচ্ছি। একটা হচ্ছে বুজুর্গানে দিন যেখানে আসবেন আলিমুল, তাদের সোহবত বেশি বেশি লাভ করেন, মহব্বতের নজরে তাদের দিকে তাকান, তাদের মহব্বতের নজর এবং দৃষ্টি লাভ করেন। 2 নম্বর আল্লাহর নিয়ামত স্মরণ করিয়া করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকেন। 3 নম্বর বেশি বেশি আল্লাহর জিকির করেন। আল্লাহর জিকির করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত কলবের মধ্যে কি হয়ে যাবে? হাসিল হয়ে যাবে। আর যখন আল্লাহর মহব্বত হাসিল হয়ে যাবে, আল্লাহর আজমতের মহব্বত হাসিল হয়ে যাবে, তখন ইবাদত বন্দেগী মজা পাইবেন। সারা রাত যদি যায় নামাজ দাঁড়াইয়া থাকেন তবুও তৃপ্তি মিটবে না। সারা রাত যদি যায় নামাজ দাঁড়াইয়া থাকেন তবু তৃপ্তি, এত মজা, এত স্বাদ, এত লজ্জত লাভ করবেন। আর যদি আল্লাহর জিকির কলবের মধ্যে জায়গা দেন না, তাহলে তো এই কলবকে মুর্দা বলা হয়েছে। আমরা কি চাই আমাদের কলব মুর্দা হোক? আমরা মুর্দা না আমরা জিন্দা? আমাদের কলব কি হোক? জিন্দা হোক। হ্যাঁ, যাদের কলবের মধ্যে আল্লাহর জিকির নাই তাদের কলব মুর্দা। এটা অনেক অনেক ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।